অমিতাভ বচ্চন আর জয়া বচ্চন একসাথে অভিনয় করতে পারতো না। একজন 6 ফুট 2 আর একজন মনে হয় 4 ফুট 11 এরকম কিছু। আমার হাইট হচ্ছে 6 ফিট 2 ইঞ্চি। হাইট নিয়ে কিছু কিছু মানুষ ইনসিকিউর ফিল করে, বিকজ অ্যাক্টিং তো আসলে দুটো অ্যাক্টরের মধ্যে মেন্টাল কানেকশন। আমি আজকে একা কেন ভাবলাম যে আজকে একটু নায়িকাদের সাথে ঘোরাফেরা করি ভালোভাবে, এই জন্যই একা। বাট এটা সত্যি না, সত্যি কথা হচ্ছে গিয়ে বউ একটু অসুস্থ, তো এই কারণে আসতে পারেনি। কোরবানি ঈদে আমার একটা ওয়েব ফিল্ম আসছে, কালো বিড়াল। একটা নাটক আসছে আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে, আমার আরেকটা নাটক রিলিজ হয়েছে বনলতা এক্সপ্রেস। তো আমার এই ছোট্ট ক্যারিয়ারে একটা বিশাল বড় মাইল ফলো, বিকজ হুমায়ুন আহমেদ স্যারের গল্পে কাজ করতে পেরেছি, তানিম নূর ভাইয়ের ডিরেকশনে কাজ করতে পেরেছি, সেই সাথে চঞ্চল দা, মোশাররফ করিম ভাই, শরীফুল রাজ ভাই, শ্যামল মাওলা ভাই, জাকিয়া বাড়ি মমো আপু, বাঁধন আপু, এরকম ফ্যান্টাস্টিক ফিনোমিনাল অ্যাক্ট্রেসদের সাথে কাজ করতে পেরেছি। সো আমার জায়গাতে একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট ছিল। সেই সাথে মানুষও, অডিয়েন্সও কাজটা খুবই উপভোগ করছেন। আমার হাইট হচ্ছে 6 ফিট 2 ইঞ্চি। হাইট নিয়ে বিড়ম্বনায় ওরকম পড়তে হয় না, বাট সামটাইমস কিছু কিছু মানুষ ইনসিকিউর ফিল করে। বাট আমার মনে হয় না যে আসলে ইনসিকিউরিটি ফিল করার কিছু আছে, বিকজ অ্যাক্টিং তো আসলে দুটো অ্যাক্টরের মধ্যে মেন্টাল কানেকশন। সো মেন্টাল কানেকশনের ক্ষেত্রে আসলে লম্বা ছোট এটা আসলে এত ম্যাটার করে বলে আমার মনে হয় না। তাইলে তো আর অমিতাভ বচ্চন আর জয়া বচ্চন একসাথে অভিনয় করতে পারতো না। একজন 6 ফুট 2 আর একজন মনে হয় 4 ফুট 11 এরকম কিছু। So acting is all about the mental connection and focus between the actor and co-actor. So হ্যাঁ, কোনো বিড়ম্বনা হচ্ছে না, চাচ্ছিও না হোক। যেই ক্যারেক্টারটা সে করছে সেই ক্যারেক্টারটার গল্পে আসলে ইম্প্যাক্ট আছে কিনা, বিকজ ইম্প্যাক্ট ছাড়া একটা ক্যারেক্টার যদি আমি করে ফেলি, সেই ক্ষেত্রে আমার যেটা অবজেক্টিভ, গেটিং কানেক্টেড উইথ মাই অডিয়েন্স, মাই ফ্যান্স, মাই ফলোয়ার্স, মাই কলিগস, মাই কো-অ্যাক্টার্স, সেই অবজেক্টিভটা তখন আসলে ফুলফিল হয় না। এটা একটা রিউমার মনে হয় যে জিলানি খুব দ্রুত ঘুমায় পড়তে পারে। এটা জিলানির একটা বিশাল বড় গুণ যে শোয়ার 1-2 মিনিটের মধ্যেই জিলানি হারায় যায়। সেটা রাতের বেলা হোক, দিনের বেলা হোক, লাইট জ্বালানো হোক, কিংবা কড়া ব্ল্যাক কফি খাওয়া হোক, আল্লাহর রহমতে আমার ঘুম নিয়ে কোনো সমস্যা নাই এবং কোনো সমস্যা না হোক। সো এটা একটা রিউমার ছিল যে ঘুম পাড়ানি গান গেয়ে তারপর ঘুম পাড়াতে হয়। বাট হ্যাঁ, এমনিতে তো ঐশী প্রচুর গান শোনায়, ওর যেই সামনের গানগুলো আসছে সেগুলো শোনায়, ওর পছন্দের গানগুলো শোনায়। সো হ্যাঁ, এরকমই ব্যাপারটা। ওর এই বছরের লাস্টের দিকে, বিকজ আমি যে সিনেমাটা করতে যাচ্ছি এটা কোরবানি ঈদের পরে শুরু হবে প্রোডাকশনটা। সো আমাদের এক্সপেক্টেড রিলিজ ডেট হচ্ছে এন্ড অফ দ্য ইয়ার। সো আমি আশা করছি যে সবকিছু ঠিকঠাক থাকলে বছরের শেষে সিনেমাটা মুক্তি পাবে। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমিও নিজেকে দেখতে চাই। সো আমিও চাচ্ছি অনেক কল আসুক, আসছেও কল, বা তার মধ্যে বেছে বুঝে শুনে ওভাবে কাজ করছি। সো আমারও তো ইচ্ছা যে যেহেতু অ্যাক্টিংটা একটা প্যাশনের জায়গা, ইচ্ছে করে সারাক্ষণই অ্যাক্টিং করতে থাকি ক্যামেরার সামনে। সো বাট সেই জন্য তো একটা ভালো গল্প প্রয়োজন, ভালো ডিরেক্টর প্রয়োজন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ওই পরিমাণ অফার আসাও প্রয়োজন। সো হ্যাঁ, ভালো কাজ আসলে তো করছি এবং চাচ্ছি যে আরও ভালো কাজ আসুক, দর্শকদের আরও ভালোবাসা আসুক। সো দর্শকের কাছে অসংখ্য শুকরিয়া এবং কৃতজ্ঞতা আমার পক্ষ থেকে যে তারা আমাকে আরও দেখতে চায়।